অনেকের দাঁতে হলুদ ছোপ ছোপ দাগ থাকে, আবার দেখবেন অনেকের দাঁত পুরো হলুদ হয়ে গেছে। এরা কিন্তু প্রতিদিন ব্রাশ করে, তাও কিন্তু দাঁতে এরকম দাগ। তারা নিজেরাও জানেন দাঁতের এই স্পটটা সম্বন্ধে, কিন্তু অনেকে জানেন না এটা কীভাবে দূর করবেন। তো কয়েকটা উপায় বলছি, করে দেখবেন তো সেই দাগটা ওঠে কিনা। যেমন ধরুন, যখন ব্রাশ করবেন, যে টুথপেস্ট, তার মধ্যে সামান্য একটু বেকিং সোডা নেবেন। এই বেকিং সোডা দিয়ে সামান্য একটু মিশিয়ে ব্রাশ করুন, দেখুন ঠিক দাগটা উঠে যাবে। হয়তো একদিনে উঠবে না, আস্তে আস্তে উঠে যাবে। এবার আপনি ব্রাশ করলেন, ব্রাশ করে মুখ টুক ধোয়ার পর হাতে একটু ওই নেবেন, ওই লবণ নিয়ে সেটা দাঁতে ডলবেন, উঠে যাবে। আবার কি হয়, এই কলার খোসা, পাকা কলার খোসা পিস পিস করে মানে কেটে নিয়ে দাঁতে ঘষতে পারেন, তাতে কিন্তু দাগ উঠে যাবে, উঠতে বাধ্য। আবার কি হয়, অনেকে পাতিলেবুর মধ্যে একটু লবণ দিয়েও দাঁতে ঘষতে পারে, তবে সেক্ষেত্রে কী হয়, দাঁতে টোকে যায়, দাঁত শিরশির করতে পারে, দরকার নেই। মোটামুটি এইগুলো করুন, দেখবেন আপনার দাঁতে স্পট উঠে যাবে। তাহলে কী হলো, কলার খোসা দিয়ে দাঁতটাকে একটুখানি ডলবেন, উঠে যাবে। দাঁত মাজার পর হাতে একটু লবণ নিয়ে ডলবেন, উঠে যাবে। আর কি, যে মাজনে যখন নেবেন পেস্ট, সেই পেস্টের উপর একটু বেকিং সোডা নেবেন, নিয়ে সেটা ভালো করে ডলবেন, দেখবেন আপনার এই দাঁতের স্পট উঠে যাবে, উঠতে বাধ্য। করে দেখুন বেশ কিছুদিন, একটা সময় দেখবেন দাঁতের স্পটটা পুরো উঠে গেছে। দাঁত যদি ভালো হয় তাহলে কিন্তু হাসিটাও সুন্দর লাগে, আর যদি দাঁতের এখন স্পট থাকে আপনার কিন্তু হাসি সুন্দর হবে না। সুতরাং ভালো হাসির জন্য ভালো দাঁত দরকার। তার জন্য কী দরকার, দাঁতের স্পট দূর করা। মেনে চলুন, দেখুন ঠিক দাঁতের স্পট উঠে যাবে, উঠতে বাধ্য।